উইলিয়াম ব্লেকের এমন একটা কবিতা নিয়ে আজ আমরা কথা বলবো যেটা ঠিক শুধু একটা কবিতা না, এটাকে বরং বলা যায় একটা সতর্ক বার্তা, একটা ভবিষ্যৎবাণী। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো সংস অফ এক্সপিরিয়েন্সের এই শুরুর কবিতাটার বার্তা আজও কি আশ্চর্য রকমভাবে মিলে যায়। কবিতাটা শুরুই হচ্ছে কি অসাধারণ একটা লাইন দিয়ে। শুনুন, শোনো সেই কবির কণ্ঠস্বর, যিনি অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সব দেখেন। মানে শুরুতেই এমন একটা কথা যা একটা রহস্যময়, একটা গুরুগম্ভীর পরিবেশ তৈরি করে, তাই না? মনে হয় যেন আমাদের সরাসরি কবিতার মূল জগতে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তো প্রশ্ন আসতেই পারে, কে এই কবি, যিনি কিনা সময়ের 3 কালই দেখতে পান? চলুন এই চরিত্রটাকে একটু কাছ থেকে চিনে নেওয়া যাক। ব্লেক একে বলছেন বার্ড। দেখুন, ব্লেকের এই বার্ড কিন্তু সাধারণ কোনো কবি বা গল্পকার নন। না, একদমই না। তিনি অনেকটা একজন নবীর মতো। মানে তার কাছে ঐশ্বরিক জ্ঞান এসে পৌঁছেছে, আর সেই কারণে তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু একবারে দেখতে পান। এই জিনিসটাই তো তাকে অন্যদের থেকে একেবারে আলাদা করে তুলেছে। তাহলে এই বার্ডের কাজটা কি? ওনার মিশনটা কি? দেখুন, তিনি ঈশ্বরের পবিত্র বাণী শুনেছেন, তার কাছে দৈব সত্য প্রকাশ পেয়েছে, আর তার দায়িত্ব হল সেই কথাগুলোকেই সংস অফ এক্সপিরিয়েন্স বইটাতে লিখে রাখা। কিন্তু কেন? এর পেছনের আসল উদ্দেশ্যটা কিন্তু একটাই, মানব আত্মাকে আলোর পথে ফিরে আসার জন্য ডাক দেওয়া। কিন্তু হঠাৎ করে এই ফিরে আসার ডাক দেওয়ার দরকারটা পড়ল কেন? কারণ বার্ড এমন কিছু দেখতে পাচ্ছেন যা খুব আশঙ্কার। তিনি দেখছেন মানবজাতির এক গভীর সংকট, তাদের হারিয়ে যাওয়ার শক্তি। আর বার্ডের এই উপলব্ধিটা না বেশ আবেগঘন, সত্যি বলতে বেশ বেদনাদায়ক। তিনি সন্ধ্যায় কাঁদছেন কেন? কারণ তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে মানুষের আত্মা তার আসল পথ, সত্য আর মঙ্গলের পথ থেকে অনেক অনেক দূরে সরে গেছে। তার এই কান্নাটাই যেন তার বার্তার গুরুত্বকে আরও 1000 গুণ বাড়িয়ে দিচ্ছে। এই বিষয়টা এখানে কি দারুণভাবে তুলে ধরা হয়েছে দেখুন। একদিকে মানব আত্মার অতীত, ভাবা যায় কি অসামান্য ক্ষমতা ছিল তার। সে নাকি আকাশের তারা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারত, হারিয়ে যাওয়া আলো ফিরিয়ে আনতে পারত। আর অন্যদিকে তার এখনকার অবস্থাটা দেখুন, সত্য থেকে বহু দূরে অন্ধকারে ডুবে আছে। এই যে একটা আকাশ পাতাল তফাত, এটাই বুঝিয়ে দিচ্ছে পতনটা ঠিক কতটা গভীর। আচ্ছা, তাহলে সমস্যাটা তো বোঝা গেল। এখন এর সমাধান কি? বার্ড কি করছেন? তিনি একটা আবেগময় ডাক দিচ্ছেন, একটা পরিবর্তনের ডাক। আর মজার ব্যাপার হলো, এই ডাকটা কিন্তু শুধু মানুষের আত্মার জন্য নয়, বরং গোটা পৃথিবীর জন্যই। কবিতার একেবারে কেন্দ্রে রয়েছে এই সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা আহ্বান। ও পৃথিবী, ও পৃথিবী, ফিরে এসো। দেখুন কত সাধারণ কথা, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে আসল জোর। এই ডাকটা একই সাথে মানবজাতির জন্য, আবার এই গ্রহটার জন্য। আর এই ফিরে এসো ডাকটা আরও একটু স্পষ্ট হচ্ছে এর পরের লাইনে, শিশির ভেজা ঘাস থেকে জেগে ওঠো। মানে এটা কিন্তু শুধু সকালবেলা ঘুম থেকে ওঠার কথা বলা হচ্ছে না, একদমই না। এটা হলো একটা আধ্যাত্মিক ঘুম থেকে জেগে ওঠার ডাক, যেন একটা নতুন পবিত্র শুরুর কথা বলা হচ্ছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, একটা সমস্যা। এই যে জেগে ওঠার কথা বলা হচ্ছে, এর জন্য সময় কিন্তু অফুরান্ত নয়। বার্ডের এই সতর্ক বার্তার মধ্যে একটা চাপার টেনশন আছে, একটা জরুরি তাগিদ আছে। চলুন এবার সেই দিকটা একটু দেখি। বার্ড এখানে একদম সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন, বলছেন পৃথিবী যেন এবার আর মুখ ফিরিয়ে না নেয়। কারণ কারণ এই সুযোগটা আর বারবার আসবে না, এটা ক্ষণস্থায়ী। কে জানে, হয়তো এটাই শেষ সুযোগ। আর সময় কিন্তু খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। সময়ের এই ধারণাটা এখানে কি সুন্দর করে ধাপে ধাপে বোঝানো হয়েছে। দেখুন, প্রথম ধাপটা হলো রাত। এটা কিন্তু শুধু অন্ধকার নয়, ব্লেকের কাছে রাত হলো সৌন্দর্য, আশীর্বাদ আর সবচেয়ে বড় কথা, সিদ্ধান্ত নেওয়ার সুযোগের সময়। এরপর আসছে দ্বিতীয় ধাপ, বার্ডের আহ্বান। ঠিক এই রাতের মধ্যেই আসছে সেই ঐশ্বরিক সতর্কবার্তা। আর একদম শেষে আসছে ভোর। মানে যেই সকাল হয়ে গেল, ব্যাস, সুযোগ শেষ, পরিবর্তনের দরজাটা তখন বন্ধ হয়ে যাবে। তাহলে এই সব কিছু মিলিয়ে পুরো কবিতাটার মূল কথা কি দাঁড়াচ্ছে? এক কথায় যদি বলি, এটা হলো এক মহান জাগরণের ডাক। এটাই এর আসল কেন্দ্রবিন্দু। আর এই যে আধ্যাত্মিক জাগরণ, এর মানেটা কি? মানে হলো আধ্যাত্মিক অন্ধকার থেকে জেগে ওঠা, সমস্ত মিথ্যা, সমস্ত পাপকে
পেছনে ফেলে আসা আর সবচেয়ে জরুরি যে কথাটা তা হলো অনেক দেরি হয়ে যাওয়ার আগে সত্য আর মঙ্গলের পথে ফিরে আসা। বার্ডের মুখ দিয়ে ব্লেক ঠিক এই কথাটাই আমাদের বলতে চেয়েছেন। একবার ভাবুন তো, ব্লেক এই কথাগুলো লিখেছিলেন সে 1800 শতকে, কিন্তু এতগুলো বছর পেরিয়ে এসেও তার এই বার্তাটা আমাদের সবার সামনে একটা গভীর প্রশ্ন রেখে যায়। আচ্ছা, আমাদের এই সময়ে, আজকের এই পৃথিবীতে এই জেগে ওঠার আসল মানেটা কি? এই জরুরি প্রশ্নটাই না হয় ভাবনার জন্য থেকে গেল।